আগামীকালকেই ব্রিটিশ সরকার তাদের ইমিগ্রেশনের নতুন পরিকল্পনা ঘোষণা করতে যাচ্ছে। এই ইমিগ্রেশন শ্বেতপত্রে স্কিল্ড ওয়ার্কারদের ব্যাপারে ব্যাপক কড়াকড়ি নিয়ে আসার পরিকল্পনা করা হচ্ছে। গতকালকে যেটা বলা হচ্ছিল যে এ লেভেল স্ট্যান্ডার্ডের ইংলিশ ছাড়া এখন আর ব্রিটেনে স্কিল্ড ওয়ার্কার ভিসা দেওয়া হবে না। আজকে ইভেট কুপার তিনি বিবিসির সাথে সানডে টাইমসে যখন সানডে উইথ লরা কুইন্সবার্গে যখন কথা বলছিলেন তখন তিনি সেখানে আরও নতুন কিছু পরিকল্পনার কথা জানান। এর মধ্যে হচ্ছে ব্রিটেনে একজন স্কিল্ড ওয়ার্কার আসতে গেলে তাকে অবশ্যই গ্রাজুয়েট হতে হবে। বরিস জনসন সেটাকে এ লেভেল স্ট্যান্ডার্ডের এডুকেশনে নামিয়ে নিয়ে এসেছিলেন, মানে ইন্টারমিডিয়েট পাস বা এইচএসসি পাস বাংলাদেশের সেটা সেই লেভেলে নামিয়ে নিয়ে এসেছিলেন এবং ইংলিশের ক্ষেত্রেও অনেকগুলো শিথিলতা তিনি এনেছিলেন। কিন্তু নতুন পরিকল্পনা অনুযায়ী সরকার বলছে যে এ লেভেল স্ট্যান্ডার্ডের ইংলিশ তো থাকা লাগবেই, এর পাশাপাশি যারা স্কিল্ড ওয়ার্কার ভিসায় ব্রিটেনে আসবেন তাদেরকে অবশ্যই গ্র্যাজুয়েশন কমপ্লিট হতে হবে এবং ব্রিটেনে তিনি যেই কোম্পানিতে আসবেন সেই কোম্পানি তাদেরকে ট্রেনিং দিবে এই ধরনের, মানে ব্রিটেনে আনার পরে তাদেরকে ট্রেনিং দিবে সেই জব সংশ্লিষ্ট ব্যাপারে, সেই ব্যাপারে নিশ্চয়তাও দিতে হবে। সুতরাং এই বিষয়গুলো সম্পর্কে আগামীকালকে আরেকটু পরিষ্কার হওয়া যাবে যে শ্বেতপত্রে মূলত ইমিগ্রেশন সংক্রান্ত কী কী নতুন পরিকল্পনার কথা বলা হচ্ছে। তবে মোটা দাগে এটা বলা যায় যে স্কিল্ড ওয়ার্কার ভিসায় ব্রিটেনে আসা এখন অনেকটাই কমে যাবে। কুইন্সবার্গের সাথে আলোচনায় তিনি এটাও বলেছেন যে আগামী বছর সরকার 50,000 স্কিল্ড ওয়ার্কার ভিসা ওভারসিজ থেকে নিবে। এর মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট হচ্ছে যে কেয়ার ভিসায় ব্রিটেনে এখন আর বাইরে থেকে লোক আনা হবে না, কারণ সবচেয়ে বেশি এভিউজ করা হয়েছে এই ভিসা সিস্টেমটিকে। এখানে প্রচুর লোক ওয়ার্ক পারমিটে এসে কাজ পাচ্ছেন না, এই ধরনের অভিযোগের ভিত্তিতে তারা এই পুরো কেয়ার সেক্টরের যেই ভিসা সেটাকে এখন বাতিল করে, মানে বাইরে থেকে আনার যেই ভিসা সিস্টেম সেটাকে এখন সম্পূর্ণভাবেই বাতিল করে দিচ্ছে সরকার। এখানে বলা হচ্ছে যে যারা ব্রিটেনে ইতিমধ্যেই কেয়ার ভিসায় এসেছেন, যারা কাজ পাচ্ছেন না তাদেরকে কেয়ার কোম্পানিগুলো অগ্রাধিকার ভিত্তিতে কাজ দিতে হবে, এই ধরনের নিয়মকানুনের পরিকল্পনা সরকার করছে। আসম মাসুম, রানা টিভি, লন্ডন।